কি হয়েছে তোমার পায়ে? ও কিছু হয়নি, একটু চোট লেগেছে। সালমা, আমারও মন চাই চার পাঁচটা মানুষের মতন চলি, কিন্তু আমি নিরুপায়। আমার বস আমাকে কখনোই এই নরক থেকে বের হতে দেবে না। কেন বের হতে পারবে না? ও কি তোমার মাথা কিনে রেখেছে নাকি? জোর কথা মতোই চলতে হবে? অনেকটা তাই। ওসব বাদ দাও তো, যাও আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো। কি হলো, বসে থাকলে যে? যাও। কি হলো, আবার কোথায় যাচ্ছ? আমি একটু আসছি, চা? এসে খাবো। মায়া, হ্যাঁ মায়া, কি রে হঠাৎ এই সময়? আজকের খবর দেখেছি? না দেখিনি তো, কেন কি হয়েছে? আরে আজকে সকালবেলায় মল থেকে পালানোর সময় সিসিটিভি ক্যামেরায় তো ফেস দেখা গিয়েছে। পুলিশ তোকে তন্ন তন্ন করে খুঁজছে। তুই একটা কাজ কর, তুই যে কোনো জায়গায় পালিয়ে যা। আমিও তাই চাই। চল না টনি, আমরা দূরে কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করি। দেখ মায়া, এটা মজা করার সময় না। তোকে আগেও বলেছি, এখনো বলছি, আমি বিবাহিত। আমি আমার স্ত্রীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তাই বলছি পাগলামি করিস না। আমি তোকে যেটা বলছি সেটা শোন। আরে আমি তো তোকে আর কি বলছিলাম। দেখ মায়া, এটা আর কি মারার সময় না। তুই তাড়াতাড়ি গা ঢাকা দে। আর আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আমার বউকে নিয়ে অন্য শহরে চলে যাব, যেখানে না থাকবে কোনো বস, না থাকবে কোনো পুলিশের অত্যাচার। আসছি। ওগো, আমরা চলেতে যাব। বাড়ির মালিককে কিছু বলেছো তো? ও নিয়ে তোমার টেনশন করতে হবে না। রাত 10টায় ট্রেন, আমি এর মধ্যে ঠিক বলে দেবো। তুমি এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে নাও। কোথায় যাবা ভাবছো? চেন্নাই। চেন্নাই তো যাবো বলছো, কিন্তু একটা অচেনা শহর, কোথায় থাকবো, কি করব? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। চেন্নাই আমার একটা বন্ধু থাকে, ওর সাথে থেকে বিল্ডিং এর কাজ করবো, আর দুটো ডাল ভাত খেয়ে হলেও তোমাকে নিয়ে সুখে শান্তিতে বাঁচতে পারবে। ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। হ্যাঁ মায়া, বল। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি গো, আমাকে এক্ষুনি যেতে হবে। আমিও যাব। তুমি বাড়ি গিয়ে দাঁড়াও, আমি শাড়িটা চেঞ্জ করে আসছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। বস, মায়া কেমন আছে? ভালো নেই, ওর অবস্থা খুবই খারাপ। আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমি ওকে রক্ত দেবো। তুমি রক্ত দিবা? বাহ, এ তো খুব ভালো কথা। এসো 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 এসো। মানুষকে বাঁচানো মহৎ কাজ। চলো চলো চলো। সরি। ডাক্তারবাবু, টনি যেটা বলছে এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, কিন্তু এর জন্য অনেক টাকা লাগবে। যত টাকা লাগবে আমি দেবো, আপনি সার্জারি করার ব্যবস্থা করুন। আরে সালা, এ তো একদম ম্যাজিক রে। টনি, মায়াকে তো একদম তোর বউয়ের মতো লাগছে। মানে? এক সেকেন্ড দাঁড়ান সিস্টার। এই চেহারা, ও আমার এরকম চেহারা কেন? আমি বলছি, কি? এটা আমারই দোষ। হয়তো এটা আমার কপালে লেখা ছিল। আর তুই তো জানিস আমি আমার সালমাকে কতটা ভালোবাসতাম। তাই ওর শীত তোর মধ্যে বাঁচিয়ে রাখার জন্য আমি এই সার্জারিটা করতে বলেছি। টনি, আমি তোর বউ চেহারা নিয়ে নয়, তোর বউ হয়ে বাঁচতে চাই। তোর বউ যেভাবে তোকে আগলে রাখতো, আমিও তোকে ঠিক সেইভাবেই আগলে রাখবো। না, এটা কোনোভাবেই সম্ভব না। আমি আমার সালমানের সঙ্গে কাউকে বসাতে পারবো না। তাহলে কেন ওর চেহারা আমার মধ্যে দিলি? ডাক্তার বাবু, আমি আগে যেমন ছিলাম আমাকে তেমন করে দিন। আমি চাই না অন্য কারো রূপ নিয়ে বেঁচে থাকতে। দেখ টনি, মায়া কিন্তু কথাটা ঠিক